নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর তোমরা রয়েছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে। আজকে এই জবা ফুলটা ফুটেছে, জবা ফুলের কালারটা খুব সুন্দর ফুটেছে। আর এরকমই বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ আমার বাগানে রয়েছে। এটাও আর একটা জবা, এটা মেস্তা জবা বলা হয়, এটা এখনও ফোটেনি। তো যাই হোক, আজকে যে বিষয়ের ওপর ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে একেবারে বিনামূল্যে আমরা কিভাবে বাগান করতে পারি। আমাদের সবার বাড়িতে এমন কিছু জিনিস থাকে যেগুলো দিয়েই কিন্তু আমরা খুব সহজে একেবারে বিনামূল্যে আমাদের বাগানটাকে সাজিয়ে তুলতে পারি। তো প্রথমেই যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে পাতা। এখন বসন্তকাল, আর এই সময় মোটামুটি সমস্ত গাছেরই কিন্তু পাতা ঝরছে। এই সময় যদি পাতা এরকমভাবে সংগ্রহ করে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজে এর থেকে আমরা পাতা পচা সার বানিয়ে ফেলতে পারি। আর সেই পাতা পচা সার কিন্তু আমরা মাটির সাথে মিশিয়ে খুব সহজে সুন্দরভাবে বাগান করতে পারি। এছাড়া আমাদের বাড়িতে যে সব বড় বড় কন্টেনারে আমরা বাগান করে থাকি, সেই সমস্ত কন্টেনারগুলোতে মাটি পরিমাণ অনেক লাগে, কিন্তু এখন মাটি পাওয়াও খুব মুশকিলের ব্যাপার। সেজন্য যদি আমরা এরকম বড় বড় কন্টেনারগুলোকে নিচে পুরো মোটা করে একটা পাতার লেয়ার দিয়ে তার ওপরে এইভাবে মাটি দিয়ে দিই, তাহলে কিন্তু মাটির পরিমাণটাও অনেকটা কম লাগে। আর মাটির নিচে থাকা পাতাগুলো কিন্তু খুব ইজিলি পচে যায় এবং পচে গিয়ে সেগুলোও কিন্তু কম্পোস্টে পরিণত হয়। আমাদের সকলের বাড়িতেই মোটামুটি এই ধরনের জলের বোতলগুলো আসে। আর এই বোতলগুলো আমরা যদি ফেলে না দিয়ে এগুলো যদি ইউজ করি গাছ বসানোর জন্য, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বাগানে ফুল গাছ বা বিভিন্ন ধরনের শাকের গাছ, সবজি গাছ খুব সুন্দরভাবে করা যায়। এটা একটা জলের বোতল রয়েছে, আর এই বোতলের মধ্যে আমি এই রঙ্গন গাছটা বসিয়েছি, আর এই রঙ্গন গাছটা কিন্তু পুরো ফুলে ভরে রয়েছে। তো এইভাবেও কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ইউজ করা যায়। এছাড়া এটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, আর এই কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে আমি এই রিওর একটা কাটিং লাগিয়েছিলাম, আর এই রিওর কাটিংটা কিন্তু সুন্দরভাবে গ্রোথ করে গেছে। আর এইভাবেও কিন্তু যারা মানে একদম বিনামূল্যে বাগান করতে চাইছো, তারা কিন্তু বাড়িতে রাখা এই সমস্ত, যেগুলো আমরা হয়তো ফেলে দেবো, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে খুব সহজেই কিন্তু আমরা আমাদের বাগানটা করতে পারি এবং আমাদের বাগানটাকে সাজিয়ে তুলতে পারি। 4 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে এই ধরনের গ্রো ব্যাগগুলো। আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে আনি তখন আমরা এই ধরনের গ্রো ব্যাগগুলোর মধ্যে করে গাছগুলো নিয়ে আসি। এই সমস্ত মানে যখন গাছগুলো বসাই, এই সমস্ত গ্রো ব্যাগগুলো যদি আমরা কেটে না ফেলে যদি গাছটাকে আস্তেভাবে বের করে নিই, তাহলে কিন্তু এই সমস্ত গ্রো ব্যাগগুলো নষ্ট হয় না, এগুলো আমরা আবার রিইউজ করতে পারবো। আর এগুলোর মধ্যে খুব ভালোভাবে আমরা গাছ গ্রো করতে পারবো। আমি আমার বাগানে এই ধরনের গ্রো ব্যাগগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গাছ বসিয়ে রেখেছি। এগুলো হচ্ছে মিলি গাছের চারা রয়েছে, এগুলো আমার চারা তৈরি হয়েছিল, এগুলো আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। কারণ মানে এই ধরনের ছোট গাছ বসাতে ছোট ছোট জায়গা লাগে, তো আমি এইগুলোকেই রিইউজ করে নিই, ফলে এগুলো ফেলেও দিতে হয় না, আবার এগুলো আমার রিইউজ হয়ে যায়। এরকম আমার আরও কিছু গাছ লাগানো রয়েছে এই জিনিসগুলো দিয়ে। এই রিওগুলো একটা করে কাটিং লাগিয়ে দিয়েছিলাম, তো সুন্দরভাবে গ্রোথ করেছে। এবং এখানে সব রয়েছে নয়নতারা, এগুলো সমস্ত কিছু কিন্তু এই ধরনের গ্রো ব্যাগগুলো, যেগুলো আমি বাজার থেকে নিয়ে আসি গাছ শুদ্ধ, সেই ধরনের গ্রো ব্যাগের মধ্যে কিন্তু এগুলো লাগানো আছে। তো আমার এই গাছগুলো লাগানোর জন্য ছোট ছোট আর কোনো পট কিনতে হয় না, এই গ্রো ব্যাগগুলোর মধ্যেই কিন্তু আমি ইজিলি এই কাজগুলো করে ফেলতে পারি। একেবারে বিনামূল্যে বাগান করার জন্য যে জিনিসটা আমাদের প্রথমেই দরকার সেটা হচ্ছে গাছ। আর এই ধরনের কাটিং যদি আমরা জোগাড় করে ফেলতে পারি, তাহলে কিন্তু এগুলো খুব ইজিলি গ্রো করে যায় এবং আমাদের একেবারে বিনা খরচায় কিন্তু গাছগুলো হয়ে যায়। এবং আমাদের এই ফ্রি কাটিংগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজে আমাদের বাগানগুলোকে ভরিয়ে তুলতে পারি। এই সমস্ত গাছগুলো ছাড়াও মোটামুটি সমস্ত ধরনের গাছই কাটিং থেকে এবং বীজ থেকে খুব ইজিলি গ্রো হয়ে যেতে পারে। যেমন নয়নতারা,
অপরাজিতা, এগুলো তো বীজ থেকেই গ্রো হয়ে যায়। এগুলোও যদি কোথাও থেকে পাও বীজ, তাহলে যদি এনে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বিনা খরচে বাগানটা করে ফেলতে পারি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট। এগুলো হচ্ছে সব কিচেন ওয়েস্ট কম্পোস্ট। আর এই কিচেন ওয়েস্ট কম্পোস্টগুলো আমরা যে রান্নাঘরের যে সবজির খোসাগুলো আছে সেগুলো আমরা যদি পচিয়ে 1-1.5 বছর ধরে করি তাহলে এরকম হয়ে যায়। আর এগুলো গাছের মানে মাটির সাথে মিশিয়ে কিন্তু খুব সহজে বাগান করা যায়। এরপরে দরকার হয় আমাদের লিকুইড ফার্টিলাইজারের। এটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। এটা তৈরি করতে একেবারে কোনো খরচই লাগে না। আমাদের রান্নাঘরে যে সবজির খোসাগুলো আছে সেগুলো পচানোর পরে যে লিকুইডটা বের হয় এটা হচ্ছে সেটা। এটা একেবারে গাছের জন্য খুবই উপকারী একটা ফার্টিলাইজার। এটা যদি গাছে মোটামুটি সপ্তাহে 1 দিন করে দেওয়া যায় তাহলে গাছে কিন্তু খুব সুন্দর গ্রোথ হয় এবং আমার মনে হয় না গাছে আর অন্য কোনো খাবারের তেমন পরিমাণে দরকার পড়ে। তো এই যে লিকুইড ফার্টিলাইজারটা আছে এটাকে আমি সাধারণত 1 লিটার লিকুইড ফার্টিলাইজারকে 10 লিটার জলের সাথে মিশিয়ে সবসময় গাছে দেওয়া মানে প্রেফার করি। কারণ আমার মনে হয় না কোনো কিছুই ফার্টিলাইজার এই ধরনের সর্ষের খোল বা কিচেন ওয়েস্ট যে লিকুইড ফার্টিলাইজার আছে কখনোই ডাইরেক্ট গাছের গোড়ায় দেওয়া উচিত। এই জন্য আমি এটাকে 10 লিটার জলের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এগুলো সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেবো। এরকম একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারের মাপে 1 কন্টেনার করে সমস্ত গাছের গোড়ায় আমি দিয়ে দেব। তো এইভাবে যদি বাগান করা যায়, এই সমস্ত আমাদের বাড়িতে যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল, আর এগুলো করতে কোনো খরচ হয় না। তো এইভাবে যদি তোমরা তোমাদের বাড়ির ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে কাজে লাগাতে পারো তাহলে তোমরাও কিন্তু খুব সহজে বিনা খরচে তোমাদের বাড়িতে বাগান করতে পারবে। তো এই ছিল কোনো পয়সা খরচ না করেই সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে আমরা আমাদের বাগানকে সাজিয়ে তুলতে পারি তার উপর আমার ডিটেলস ভিডিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।